আলহামদুলিল্লাহ আমাদের প্রিমিয়াম অ্যাগ্রো প্রজেক্টের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, আমের গাছগুলো, এই যে এগুলো ছিল গৌরমতি আমের গাছ। আমরা গ্রাফটিং করে এখানে কাটিমনের সায়ন লাগিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন ফল চলে আসছে। সো একটা কাজ করার পর যখন এরকম সাকসেস দেখা যায় খুব কিন্তু খুশি লাগে। সো কাটিমন আপনারা জানেন 12 মাসই একটা আম, 12 মাসই হয় এবং খুবই সুস্বাদু খেতে। এই আমটা বেশ জনপ্রিয় এখন। দেখেন ছোট ছোট আম হয়েছে, আবার ছোট গুটি চলে আসছে, আবার এখান থেকে ছোট ছোট গুটি বের হচ্ছে। এখানে এখানে কিছু আম বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো খুবই খুশি। এগুলো ব্যাগিং করব ইনশাল্লাহ। ব্যাগিং করলে খুব সুন্দর ফ্রেশ থাকে। এই যে দেখেন বড় হয়েছে এবং এদিকে দুইটা তো বেশ বড় হয়েছে মাশাআল্লাহ দেখেন। সো আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাবো, মানে আমরা তো প্রিমিয়াম অ্যাগ্রো প্রজেক্টটা শুরু করেছি খুব বেশি দিন না। সো এখানে দেখতে পাচ্ছেন আম ধরেছে। তো চলেন এখন পুকুর পাড়ে যাই। পুকুর পাড়ে ছোটো ছোটো শশা হয়েছে, চলেন দেখি। শশা হয়েছে, বরবটি হয়েছে, চলেন দেখা যাক কি অবস্থা। পুকুর পাড়ে যাওয়ার জন্য বাগানে ঢুকলাম, তখনই মনে পড়লো এখানে আমি ছোট্ট একটা মাচা করে দিয়েছি। চাল কুমড়া একটা গাছ দিয়েছি, চাল কুমড়া গাছটা বাগানে ছিল, এখানে এসে তুলে দিয়েছি। সো যার কারণে আগের পাতাগুলো একটু হয়ে গেছে, তবে এগুলো সব ঠিক হয়ে যাবে। এবং এখানে আগে থেকেই একটা মিষ্টি কুমড়ার গাছ ছিল। সো মিষ্টি কুমড়ার গাছের ক্ষেত্রে হয় কি, আগাটা ভেঙে দিলে এটাকে বলা হয়, একদম মেইন ডগাটা যখন আমি ভেঙে দিব, এই যে এটাকে বলা হয় 1G। আবার যখন এখান থেকে আবার নতুন করে ডগা বের হবে, ওগুলো যখন আমি আবার দ্বিতীয় ডগাটার মাথা ছেড়ে দিব, তখন এটা আবার 2G, এভাবে 3G 4G এভাবে ভেঙে দিলে হয় কি, নতুন করে ডগাগুলো বের হবে এবং খুব ভালো স্বাস্থ্যবান হবে, গাছের গ্রোথটা খুব ভালো হবে। সো আগা ভেঙে দেওয়া শেষ, এটাতে মন খারাপ করার কিছু নেই, এতে গাছটা ভালো হবে ইনশাল্লাহ। চলেন এখন পুকুর পাড়ে যাওয়া যাক। না ওইটাই বলতেছিলাম, ওই ডালগুলো সব নিচে পড়ে গেছে তো সিমের, ওগুলোর ডালগুলো সব তুলে দিতে হবে। হ্যাঁ ফুলও চলে আসছে তো তাই না, সুন্দর হয়েছে। ওগুলো আসলে সাইড করে করে দিতে হবে একটু, কারণ শশা ধরছে অনেক। মিষ্টি কুমড়ার যে ডগাটা নিচে নামছে ভাই, ওটা উপরে তুলে দিতে হবে একটু। সো পুকুর পাড়ে চলে আসলাম। মাছগুলো দেখো কি সুন্দর ভাসতেছে। আসলে পুকুর পাড়ে আসলে কিন্তু এটাই খুব একটা শান্তির একটা বিষয় এবং খুব ভালো লাগে। সো এখানে যেটা হয়েছে, সিম গাছগুলো এত বেশি ঘন হয়েছে, যেহেতু অনেক দিন আমি এখানে আসতে পারি নাই, সিম গাছগুলো একদম লেপ্টে ধরে আছে। এটা একটা আমার মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়ার গাছটা খুব সুন্দর হয়েছে। এবং ঝিঙ্গার গাছ একটা, ঝিঙ্গা মিষ্টি কুমড়া দুটোই খুব সুন্দর হয়েছে। গাছ দুটো একদম সিম গাছ খেয়ে ফেলছে বলতে গেলে। তো চলেন আমি একটু শশার গাছের ওইখানে যাই। শশার গাছ খুব সুন্দর হয়েছে। এখানে চাল কুমড়ার গাছ হয়েছে একটা, প্রচুর শশা ধরছে আসলে। হ্যাঁ গরমের সময় এখানেও শশার গাছ আছে। এই যে দেখেন একদম প্রত্যেকটা পাতার ডগায় একদম ফুল আসছে, শশাও ধরছে। এই যে ছোটো ছোটো শশা এবং কিছু বড় হয়েছে, কাল পরশু হয়তো খাইতে পারবো। এই যে বড় হয়েছে শশা মাশাআল্লাহ, দেখি শান্তি। শশা তো দেখলাম, শশা আসলে অনেক ধরবে, যেটা দেখলাম প্রত্যেকটা পাতার গোড়ায় একটা একটা করে শশা হয়েছে। আর গরমের সময় শশা খাওয়া কিন্তু অনেক ভালো। শশা হচ্ছে আমাদের শরীরকে হাইড্রেট রাখে। এই যে ঘাম ঝরে যায় না শরীর থেকে, পানি যে বের হয়ে যাচ্ছে, সো শশা খেলে কিন্তু পানির ঘাটতি দূর হয়ে যায়। মাশাআল্লাহ দেখেন অলরেডি সিম মানে বরবটি ধরা শুরু হয়ে গেছে। কি পরিমাণ হয়েছে এই দেখেন, প্রচুর হয়েছে মাশাআল্লাহ, প্রচুর প্রচুর। মানে আর এত টেস্টি, আমি জানি না, আমরা হয়তো কোনো সার পানি কিছু ইউজ করি না জন্য হয়তো এত স্বাদ হয়েছে। সো আজকে এ পর্যন্তই। আমি আসলে আজকে আমাদের এই শাকসবজি ফল ফসলের আপডেট আপনাদেরকে দিলাম, কারণ অনেকেই জানতে চান যে আপু আজকে কি হলো প্রিমিয়াম অ্যাগ্রোতে, জানতে চাই। সো আমার মনে হয় যে আমাদের ডেইলি আপডেটগুলোর মাধ্যমে আপনারা সব বিষয়গুলো জানতে পারেন। আর হচ্ছে ওইদিকে তো সবগুলো শাক রয়েছে, লাল শাক, তারপর ডাঁটা শাকের বীজ করে রেখেছি, আমরা এবার বীজ করব। তারপর পাট শাকগুলো রেখেছি, একটু শুকতানি করবো এই জন্য, যেহেতু গাছগুলো একদম বড় হয়ে গেছে। সো এখনই আর কাটবো না, ওগুলোর থেকে একটু পাট পাওয়া গেলে তো ভালো হবে, দই টরি বানাতে কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই। আসেন একটা জিনিস দেখায় শেষ করি। ফটকা গাছ ছোটবেলায় নিশ্চয়ই অনেকের মাথায় ফাটিয়েছিলেন এই ফটকা। এই যে কপালে ফাটাইতাম আমরা ফ্রেন্ডদের, এরকম ফটকা ফল নিয়ে গিয়ে এই যে ফাটাইতাম। সো আপনারা কে কে ফাটাইতেন জানাবেন।